কোনো ডাক্তার বাদ নেই কোনো ডাক্তার বাদ নেই যে এখন ঠিক আছে না তো ব্যাক টু মাই চ্যানেল লীলা ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর খুব ভালো থাকবেন আর আমিও একদম ভালো আছি। তো আজকে একদম সন্ধ্যা থেকে ব্লগ স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 6টা থেকে পুরো একদম স্টার্ট ব্লগ। আর এখন একদম রান্না করে কেন মাম্মা খাবে হচ্ছে একটু দুধ হরলিক্স, সেই জন্য দুধ বসিয়ে দিয়েছি। দেখুন দুধ ফুটে উঠছে, একদম তোতলাই বোধ হয় আমি। আর হ্যাঁ ফ্রেন্ডস, ফলো করছেন তো ঝটপট করে ফলো করুন আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম, এখানে লিঙ্ক দেওয়া থাকবে, ঝটপট করে ফলো করে নিন। তা চলুন মাম্মাকে দিয়ে দিই। কেন ওর মানে কী বলবো বলুন তো, হঠাৎ করে কোথার থেকে ঘুরে আবার একটু ঠান্ডা লেগেছে। অ্যাকচুয়ালি ডাস্ট অ্যালার্জি তো, ওই জন্য এই সমস্যাটা হয়। ডাক্তার বলেছে এই জন্য আপনাদের দাদা আজকে নিয়ে আসবে ওষুধ বলেছে। এখন এই জন্য বলছে মাম্মা আমাকে একটুখানি, মা আমাকে একটু দুধ দাও, একটু দুধটা খেলে বোধহয় ভালো লাগবে। যে ঠিক আছে খা, একটু দুধটাই দিই। আর গরম গরম দুধটা ভালোই লাগে খেতে। একদম রেডি দুধ হরলিক্স, তার সাথে ব্রিটানিয়া বিস্কুট। এটাই সবচেয়ে ভালো, তাই না? হজমেও ভালো হয় একদম। দেখুন আমার পাচ্ছেন না, ফ্যাট ফুড করছে না। দু হাতে ধরো। হ্যাঁ, আবার দেখুন নাক ফাঁকা এখন লাল হয়ে গেছে সোনাটা। উফ বলে বাবা যে লাল হয়ে গেছে নাকে একটা। ওর প্রবলেমটা কি আর বলবো, মানে বলে বোঝাতে পারবো না আপনাদের। আরে খেয়ে নিকো, পরে বলছি। কি আর বলবো ফ্রেন্ডস, দেখুন শুধু নাক দিয়ে দেখুন শুধু সুরসুর। বেচারিতে কি কষ্ট পাচ্ছে না বুঝতে পারছি আমি। সেই যখন থেকে পড়তে বসেছে শুধু এই হয়ে যাচ্ছে, নাক সুরসুর। ওই সুরসুরের জন্যই কষ্টটা পাচ্ছে মেয়েটা, আর কিছু না। আসো সব একটু শো। তাও দেখুন না, ফ্যান তো বন্ধ। ভালো লাগে বলো, খুব ঠান্ডা থাকে, খুব মানে কোনো ডাক্তার বাদ নেই কোনো ডাক্তার বাদ নেই যে মাম্মাকে দেখিয়েছি আমি, কোনো ডাক্তার বাদ নেই। ভালো লাগে, এক্সাম চলছে, স্মাইল করো আর ভালো হয় কোয়ালিটি। ও শুধু হাসি খুশি থাকলে আর দুষ্টুমি করলেই আমার ভালো লাগে, তা নাহলে ভালো লাগে না। মাম্মাকে রাত্রে ডিনার দিয়ে দিচ্ছি স্যুপ আর রুটি। ও বললো মা স্যুপই খাবো, আমি আর কিচ্ছু ভালো লাগছে না। তা ভালো, আর এই স্যুপটা কিন্তু আমি বানাইনি, এটা হচ্ছে কে নাই। আর এই একদম সিম্পল একদম প্লেন স্যুপ, খুব ভালো হয় খেতে। কোনো সময় হলে নিশ্চয়ই আপনাদের আমি দেখাবো, দারুণ হয়। আর দেখুন ওর ভালোও লাগছে, আহা ইয়াম। এবার হচ্ছে ওষুধ টাইম। এই যে আপনার দাদা নিয়ে এসছে ওষুধটা, আর এই ওষুধটা পড়লে যদি একটুখানি শরীরটা ঠিক হয়, তাও সকালে। এখন না, এখন আর পড়তেও পারছে না। ও বলছে মা আমি শুয়ে পড়বো। আমি তুই ঘুমিয়ে পড়, আর পড়তে হবে না। বলুন তো সবই দরকার ফ্রেন্ডস, পড়াও প্লাস শরীরটাও মেইন, তাই না? The next day. গুড মর্নিং ফ্রেন্ডস, একদম এখন সকাল 9টা থেকে শুরু করলাম ব্লগ। আর আমার সোনা মাটা ভালো আছে, এখন অনেকটা ভালো আছে কালকে ওষুধের ডোজটা পড়ার পর। কিন্তু হ্যাঁ, যে ওষুধটা আপনাদের আমি বলেছিলাম যে যেটা পাওয়া যাচ্ছে না, আপনার দাদা মানে অনলাইন থেকে বলেছে, অর্ডার দিয়েছে, সেই ওষুধটা খাইনি। কালকে যে ওষুধটা খেয়েছে রাত্রে, সেইটা অ্যাকচুয়ালি কোর্স হয়ে গেছিলো। ওটা অ্যালার্জির ওষুধ ছিল, ওর তো অ্যালার্জি যেহেতু ধাসটা। তা আমি তো আপনার দাদাকে বললাম তুমি আরেকবার আনো ওষুধটা, তাহলে ও পরীক্ষা দিতে পারবে না, একদমই পারবে না পরীক্ষা দিতে। তবে কালকে বেশি রাত অবধি পড়তেও পারিনি, ওষুধ খেয়েই সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়েছে, শরীর এত ক্লান্ত লাগছে। এখন ঠিক আছে না, চোখ মুখ দেখেই বুঝতে পারছেন যে এখন ঠিক আছে। বাচ্চার কিছু হলে
মায়ের যে কি অবস্থা হয়। চলো সকাল সকাল একটু দিয়ে দিলাম চা, কেন আর কিছু খাবে না, খেতে ভালোই লাগছে না, বলছে একটু চা করে দাও, আর একটু বিস্কুট দিলাম বেশি করে। এ দেখুন পাঙ্গাস মাছের কারি, ব্যাস ও আর কিছু দিয়ে খাবে না এখন। আমার মেয়ে থাকতে পারছে না, বলবি কিন্তু কেমন হয়েছে। পাঙ্গাস মাছ, পাঙ্গাস। অসাধারণ। টাটা টাটা টাটা। ও বাবা এই বেরিয়ে গেল, বাপরে হাঁপিয়ে যাই। আর অ্যাকচুয়ালি হাঁপাই কেন, আরও আগেই তো দুষ্টু, সব কিছু একদম পাটে পাটে আমাকে করে দিতে হয়, সব কিছু করে দিতে হয়। এইটা নিয়ে ওইটা ভুলে যায়, আর ওইটা নিয়েছিস আর এটা নিয়েছিস সেই। তো যাই হোক বাবা, ঠাকুর ঠাকুর যেন আজকে বাংলা পরীক্ষা ভালো যেন হয় পরীক্ষাটা। এই তো বেরিয়ে গেল। উফ বাবা, আরে কি রোদ বাইরে বাবা, এই দুপুরের মধ্যে। আমি তো বললাম একদম স্কুল অবধি টোটো করে দিয়েছি। আর সঙ্গীতা নিয়ে যাচ্ছে, সঙ্গীতার মেয়ে, ও সবাই একসাথেই যাচ্ছে, সঙ্গীতার সাথে যাচ্ছে, যেন অসুবিধা নেই। কোনো দিন ও যাবে, কয়েকদিন আমি যাব, এইভাবেই আমরা করি। যাক বাবা নিশ্চিন্তে গেল। আমি বললাম ভালোভাবে মন দিয়ে একদম এদিক ওদিক করবে না, চঞ্চলতা সব বলে দিয়েছি, ভালোভাবে বাবা পরীক্ষাটা দিস। খুব টেনশন আছি বাবা, কেন সবচেয়ে টেনশনটা কেন, পাস ফেলের একটা ব্যাপার, তো পাস করতেই হবে, ভালো নাম্বার তুলতেই হবে, না তুললে চলবে না। তা চলুন ফ্রেন্ডস, এই আজকের ব্লগটা তো একদম সেই কাল রাত থেকে চলছে। তা ব্লগটা আমি এখানে এন্ড করে দিই। দেখলেন মাম্মার বাবা শরীর খারাপ, তারপর এক্সাম, ওফ এক্সাম থাকলে না কি বলবো। আর সবচেয়ে বড় কথা তো খুবই টেনশন হয়, দেখবেন মানে কি বলবো, এক্সাম স্টার্ট হলে খুব খুব টেনশন হয়। তা যাই হোক, তা আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলবেন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটা একদম পুরো টুকটুক করে বাজিয়ে দেবেন, একদম অল বাটনটা। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।